এই চ্যাম্পিয়ন দল যখন চ্যাম্পিয়ন হলো অনেক অনেক আলোচনা, অনেক অনেক প্রেইজ করা, সংবর্ধনা, সবকিছুর মাঝেও একটা কিছু যেন নেগেটিভ থেকে যায়। আমরা খবরের পাতায় কিংবা সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় যেটা দেখি যে এখানেও কি সিন্ডিকেট, এই রোনান সুলিভানকে নাকি বল দেওয়া হয় না ঠিক মতো, এই জাতীয় কিছু ব্যাপার থাকেই, যেটা জাতীয় দল থেকে শুরু করে সব জায়গায় বরাবরই ছিল। আপনার কাছে একটু জানতে চাই, বয়স ভিত্তিক দলেও সিন্ডিকেট নিয়ে কথা হয়, সমালোচনা হয়? এই প্রশ্নটা আমাকে এর আগেও জবাব দিতে হয়েছে। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, আমাদের বর্তমান এক্সিকিউটিভ কমিটি এক্সকো যেটা আছে, বিএফএফ ডেভেলপমেন্ট কমিটি, আমরা যারা আছি, আমি একদম এক ফ্রিকোয়েন্সিতে আমরা চলি এবং আমাদের সম্পর্কটা অত্যন্ত আন্তরিক। আমরা ডিবেট করি, সব ব্যাপারে যেমন একমত হই তা নয়, কিন্তু ডিবেট করে আলটিমেটলি যে সিদ্ধান্তটা হয় ওটা সবার সিদ্ধান্ত। সংগঠনের ভিতরে কোনো সিন্ডিকেশন নাই, দ্যাটস ভেরি ক্লিয়ার। এখন যেটা হয়েছে, এবার আমি কয়েকটা এসে লেখালেখি দেখলাম যে যারা আমাদের বংশোদ্ভূত এসছে, রোনান বা ডেকলান বা ওরা যারা ছিল, অনেকে আবার লিখেছেন যে রোনানকে বল ঠিক মতন প্লেস করা হচ্ছে না, এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। এটা আমি যতদূর জানি একদম ভিত্তিহীন। ওরা ফিরে আসার পরে আমি রোনানকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছি যে তুমি কি এরকম কোনো কিছু কখনো ফেস করেছো? ও হেসে দিয়ে বলে যে হোয়াই দিস থিংস আর কামিং আপ, হোয়াই ইউ আর টকিং অ্যাবাউট ইট। হ্যাঁ, তো আমি আর ওকে বেশি ডিসঅ্যাপয়েন্ট করি নাই। তো বলে যে ইউ আর জাস্ট ফ্রেন্ডলি, এবং বলে যে দেখো আমার শুধু সবথেকে অসুবিধা আমি বাংলাটা ভালো বলতে পারি না, এছাড়া তাদের আমার টিমের সাথে আমার দ্বিতীয় কোনো পার্থক্য নাই। উই আর জাস্ট অল টুগেদার, একই খাবার খাচ্ছি, একসাথে গল্প করছি একসাথে। তো আমি এটুকু স্পষ্ট করে বলতে পারি, ওই তথাকথিত সিন্ডিকেশন বলে আমার চোখে কিছু নাই, আর টিমের ভিতরেও ছিল না। এখন যারা ওখানে আছে, মিঠু বা এসব, ওরা হয়তো আরো ভালো বলতে পারে। মানে ইমোশনাল যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, যেটা সেটা একটু কম বেশি হতেই পারে আড্ডা বা এগুলোর মধ্যে, কিন্তু বাংলাদেশ তো বুকে সবার, এবং সে কারণে তো চ্যাম্পিয়ন হওয়া। কতটা বন্ধু হওয়া গেল সতীর্থদের, কতটা হওয়া গেল না, এটা নিয়ে সমালোচনা হয়। কি বলবেন মিঠু আপনি? আসলে বলতে গেলে আপনি দেখেন, একটা টিম যদি হয় আপনি অবশ্যই সাফল্য পাবেন। তো একটা টিমের ভিতরে যদি একজন যদি মনে করে যে আমি ভিন্ন রকম বা আমার সাথে খারাপ হইতেছে, আপনি জীবনেও কিন্তু রেজাল্ট পাবেন না। তা আমরা ছিলাম এক একটা আত্মা, আমরা দেশের জন্য লড়াই করছি। আমার বুকে ছিল বাংলাদেশের ফ্ল্যাগ। আমি কেন একজনের সাথে খারাপ বিহেভ করব বা সিন্ডিকেট করব? আমার কাছে মনে হয় না এরকম কোনো কিছু ছিল, কোনো কিছুই ছিল না। এগুলো কারা করছে এটাও আমরা ক্লিয়ারলি বলতে পারবো না। আর আমরা আন্ডার 20, আমরা এটা বুঝি না এখনো ঠিকভাবে। তো এটা কোনো মানেই হয় না। আমরা একটা টিম ছিলাম, ভবিষ্যতেও থাকবো, সামনে আমাদের এফসি চ্যালেঞ্জও আছে, সেখানেও আমরা পাড়ি দিব। সো ওভারঅল বলতে গেলে আমরা সবাই ভাই ভাই ছিলাম এই বিষয়গুলো। অফিল্ডও তো নিশ্চয়ই রোনান ডেকলানদের সঙ্গে ওই আড্ডা বা ওই হ্যাঁ, ডেকলান তো ভালো গানও গাইতে পারে, ও আমাদের গান শোনাইতো, আমরা শুনতাম। অফিল্ডে আমরা সবসময় রুমেই থাকতাম, একসাথে আড্ডা দিতাম, গল্প করতাম, খেলা বিষয় নিয়ে কথা বলতাম। ওভারঅল সবকিছুই আমাদের ভিতরে অনেক ভালো ছিল। সেটা অন্তত থাক, আমাদের দিন শেষে রেজাল্ট দরকার এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে দরকার।